কলেজ ক্যাম্পাসে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছি আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ কেউ এসে বলল, ভাই মেঘা তো একটা ছেলের হাত ধরে কথা বলতেছে। সিগারেটটা ফেলে হাতে লাঠি নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটার কাছে গিয়ে ওকে কিছু বলতে যাব, তখনই মেঘা বলল, এখানেও গুন্ডামি শুরু করে দিয়েছিস? তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তোর জন্য আমার নিজের কোনো স্বাধীনতা নাই। এরকম করে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন তুই বুঝতেছিস না? ভালোবাসি তো দূরে থাক, তোর ছায়াও আমি দেখতে চাই না। হ্যাঁ জানি, হাজারবার তুমি বলেছো আমায় ভালোবাসো না, আর কতবার বলবে এই একই কথা? এখন ভালোবাসি বললেই তো হয়। উফ, ওই তোর কি কোনো লজ্জা শরম নাই? তোকে এত বলি তাও তুই আমাকে বিরক্ত করিস। ভালোবাসলে সব কিছু সহ্য করা যায়। তুমি আমাকে ভালোবাসো, তারপর দেখবা তুমিও আমার সব পাগলামো সহ্য করতে পারবা। সাইকো তুই একটা। তোর জন্য কলেজে কেউ আমার সাথে কথা বলতে আসে না, সবাই তো আমারে দেখলেই দৌড়ে চলে যায়। কেনই বা বলবে? সবাইকেই তো মেরে হাসপাতালে পাঠিয়ে দিস। ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই। যে ছেলে তোমার সাথে কথা বলবে তার অবস্থা খারাপ করে দিব। ওর কত বড় সাহস তোমার হাত ধরে? আজকে তোকে মেরেই ফেলবো। যেখানে তোমার সাথে কোনো ছেলে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানে ও তোমার হাত ধরে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছা করে ধরিনি। ওর কাছ থেকে বই নিতে গিয়েছিলাম, তখন ওর হাতে হাত লেগে যায়। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। তোকে এখন কিছু না বলে ছেড়ে দিলে অন্য ছেলেরাও ওর সাথে কথা বলতে সাহস পাবে, তাই তোকে তো শাস্তি পেতেই হবে। ওর কিছু করলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ওকে ছেড়ে দে। তোমার কথা কেন শুনবো? তুমি তো আমাকে ভালোবাসো না। প্লিজ ওকে ছেড়ে দে। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। একদিন ঠিকই তুই পস্তাবি। আমি কখনো তোকে ভালোবাসবো না। কেন বাসবে না? তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে আমায় ভালোবাসবে না কেন? আমি আর কি করলে তুমি আমায় ভালোবাসবে বলো? তোর কিছু করতে হবে না, আমি তোকে কখনোই ভালোবাসবো না। এটা বলে মেঘা চলে গেল। ভাবতেছি মেঘা আমায় কেন ভালোবাসে না। ছোটবেলা থেকে মেঘাকে ভালোবাসি, আর ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে। পাশাপাশি বাসা হওয়াতে ছোটবেলা থেকেই মেঘার সাথে পরিচয়। মেঘার বাবা আর আমার বাবা ভালো বন্ধু বটে। এ পর্যন্ত যে মেঘাকে কত হাজারবার ভালোবাসি বলেছি তার ঠিক নেই। আগে তো যাও আমার সাথে কথা বলতো, এখন তো আমায় সহ্যই করতে পারে না। মেঘা রবিকে যতই ইগনোর করুক না কেন, রবি সবসময় মেঘার সাথে কথা বলতে আসবেই। কলেজে রবিদের সাথে আর মেঘাদের সাথে সম্পর্ক একদমই ভালো না। রবি আর মেঘার ডিপার্টমেন্টও আলাদা। রবি অ্যাকাউন্টিংয়ে আর মেঘা ইংরেজি। পুরো কলেজ জানে এই দুই ডিপার্টমেন্টের শত্রুতার কথা। একমাত্র রবি ব্যতিক্রম। মেঘা বিরক্তিকর ভাব নিয়ে ওর বন্ধুদের কাছে আসলো। মেঘাকে দেখে ওর বন্ধুরা বলল, কি হয়েছে তোর? কি আর হবে, ওই বদমাইশ ছেলেটা আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। ওর জন্য কোথাও গিয়ে শান্তি নাই। প্রিন্সিপালের কাছে বিচার দে। কতবার দেব বিচার? ওকে তো কলেজ থেকেও বের করে দিচ্ছে না। এবার আমরা সবাই যাব তোর সাথে। এভাবে আর কতদিন ওর অত্যাচার সহ্য করবি? আজকে এর একটা সমাধান করতে হবে। মেঘা আর ওর বন্ধুরা প্রিন্সিপালের কাছে বিচার দিতে গেল, আর অন্যদিকে রবি বসে বসে ওর বন্ধুদের কথা শুনছে। মনে হচ্ছে যেন ওর কানে তুলা দেওয়া, তাই ওরা যা বলছে